আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম করছি আনিস এগ্রো ফার্ম ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে। তো আজ বৃহস্পতিবারে আমাদের এদিকে ছাগল গরুর হাট খুব জমজমাট হয়। মানে আমাদের এদিকে হাটের ২ দিন বসে আরকি। একদিন হলো রবিবার, আরেকদিন হলো বৃহস্পতিবার। তো বৃহস্পতিবার হাটটা খুবই জমজমাট হয়। তো আজ আমি আমার এক হজরতের সাথে আমি হাটে গিয়েছিলাম। তো মূলত ওনার সাথে হাটে যাওয়া আরকি। কারণ উনি ওনার জন্য ২ টা ছাগল কিনবে, আর আমি আমার জন্য ছাগল দেখবো আরকি। যদি পছন্দ হয় তাহলে কিনবো ইনশাআল্লাহ। তো এর মধ্যে আমরা সকালে নাস্তা করে নিই। ২ জনে মিলে সকালে নাস্তাটা করে নিলাম হাটে গিয়ে। পরে ওইখানে যাওয়ার পর হাটের মধ্যে যতগুলো ছাগল আছে আমরা আলহামদুলিল্লাহ দেখলাম। তো মোটামুটি ২ জন মিলেই দেখলাম আরকি। আসলে মিল করতে পারতেছি না। তার কারণ হলো প্রচুর পরিমাণে দাম ওইখানে। তো যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন হাটে আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণ ছাগল আছে। তো এইখানে ৩ টা ছাগল দেখতে পাচ্ছেন। এই ৩ টা ছাগল পছন্দ ছিল, বাট দামে বলতেছে না। মানে ওনারা প্রচুর দাম চাচ্ছে আরকি। তো আমার একটা পছন্দের মধ্যে জাতের একটা নাম হলো তোতাপুরি ছাগল। তো ওইখানে ২ টা তোতাপুরি ছাগল উঠছে। তার মধ্যে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে আলহামদুলিল্লাহ এর কোয়ালিটি এত সুন্দর, ওর ফেস পাঞ্চ এত সুন্দর যে মানে চোখে না দেখলে বলে ভাষা প্রকাশ করার মতো না, এত সুন্দর মাশাআল্লাহ। ঠিক আছে? মানে আসলে তোতাপুরি আমি যে একটা তোতাপুরি কয়েকদিন আগে কিনেছিলাম, একটা ঠিক সেম টু সেম একই রকম আরকি। ঠিক আছে? তো যাই হোক আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে লোক আসছে। ঠিক আছে? এই দেখেন কি পরিমাণে, আর রোদও পড়তেছে। মানে ঠাঠা রোদ যেটাকে বলে আরকি, এরকম রোদ পড়তেছে। ঠিক আছে? প্রচুর রোদ। আর আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে ছাগল উঠছে। আর এই হাটটার মধ্যে ২ টা ভাগে ভাগ করা। একটা হচ্ছে গরুর হাট, ছাগলের হাট, আরেকটা হলো গরুর হাট। ঠিক আছে? তো আমি কিন্তু এই ছাগলটার পাশে দাঁড়িয়েছিলাম। অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম। মূলত এই ছাগলটার পাশে দাঁড়ানো থাকার কারণ হলো এই মালিককে দেখতে পাচ্ছি না। মানে ওনার সাথে আমি একটু ডিসকাস করব যে এটার দাম চাচ্ছেন কত বা কত হলে ছাড়বেন। আর এইটার বয়স মাত্র ৬ মাস। আপনারা জানলে অবাক হয়ে যাবেন যে আসলে ৬ মাসে একটা ছাগল এত বড়। আচ্ছা, এই যে ছোট বাচ্চাটা দেখতে পাইছেন না? যেটা নিয়ে গেছে চাচায়া, ওইটা ৳৫,০০০ বিক্রি হইছে ছোট বাচ্চাটা। আরেকটা বিষয়, এই ছাগলটা আমার পছন্দ ছিল। এটা খাসি ছাগল। এটার দাম পছন্দ হয়েছিল। এটার দাম চাচ্ছে ৳১৮,০০০ যাচ্ছিল আরকি। আরেকটা বিষয় মানে মজার বিষয় দেখেন, ছোট একটা লোক এই ছোট বাচ্চাটাকে কি করে দুধ দিচ্ছিল আরকি। ঠিক আছে? মানে ওলান বড় দেখাচ্ছে আরকি। আসলে বিষয়টা হলো যে ওলান বড় দেখার একটা, আর ওই পাশে দেখেন, আমি যেটার দিকে কেন ধরছিলাম ওই পাশে ওই খাসিটার সাথে ওরা দুষ্টামি করতেছিল। অবশেষে হজরতের জন্য ২ টা খাসি আলহামদুলিল্লাহ পছন্দ করছি। এই যে আপনারা যে খাসিটা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ, এই খাসিটা এবং সামনের খাসিটা, এই ২ টা আলহামদুলিল্লাহ খাসি পছন্দ করতে পারছি। এবং মানে দামাদামি হয়ে গেছে। তো হজরতের জন্য ৳২৬,০০০ দিয়ে আমরা এই ২ টা খাসি সংগ্রহ করছি আলহামদুলিল্লাহ। আর খাসিগুলার সাইজ এবং কোয়ালিটি সত্যি মাশাআল্লাহ খুবই ভালো। ঠিক আছে? আমার খুবই পছন্দ হয়েছে। মানে ৳২৬,০০০ দিয়ে এত সুন্দর ছাগল বর্তমান বাজারে, মানে বর্তমানে এখন ছাগলের দাম বেশি যাচ্ছে। তার মূল কারণ হলো, দাম বেশি যাওয়ার কারণ হলো সামনে যাতে রমজান আছে, রমজানের পরে ঈদ। ঠিক আছে? এখন মানুষ কি করে ৩ মাস বা ২ মাস উপলক্ষে ছাগল লালন পালন করে। তো সেই ক্ষেত্রে এখন এই বয়সের ছাগলগুলার খুব দাম। তো যাই হোক আলহামদুলিল্লাহ অবশেষে হজরতের জন্য ২ টা ছাগল আমি আমার জন্য ২ টা ছাগল মানে ক্রয় করলাম আরকি। তা আমার ছাগলগুলা সত্যি আমার কাছে মানে আমার বিষয়টা হলো যে আমি কিন্তু ছাগল ক্রয় করতাম না। ঠিক আছে? আমার আম্মু আমাকে বলতেছে বাড়িতে মানে ফাঁকা লাগতেছে ২ টা ছাগল কিনে নিয়ে আসার জন্য। তা আমাকে বলছে আরেকটু বড় ছাগল কেনার জন্য। তো আমি কি করছি, ছোট ২ টা ছাগল কিনে নিয়ে আসছি। যেটা আপনারা দেখতে পাচ্ছেন, মানে একদম ছোট দুধের বাচ্চা বলেন, দুধের বাচ্চা নিয়ে আসছে আরকি। তো মূলত বলি বিষয়টা, দুধের বাচ্চা নিয়ে আসার কারণ হলো কি, আমি যখন বড় কোনো মেয়ে ছাগল কিনি তখন এই ছাগলগুলো কিন্তু বানজা হয় বা ডাক ধরলে ডাক ধরতে চায় না। মানে সমস্যাকৃত ছাগলগুলাই বাজারে বিক্রি করে, ওগুলা তো ছাড়া তো কিনতে পারবো না। ওগুলাই কিনে নিয়ে আসলে আমার বাসায় বাচ্চাটা দিতে চায় না আরকি। তো যাই হোক, তো আমি বাজার থেকে আসার সময় ওদের জন্য একটা ফিডার কিনে নিয়ে আসছি। ফিডারে করে দুধ কিনে খাওয়াবো আরকি। সে চিন্তা করছি যে ২ টাই তো মেয়ে ছাগল। আলহামদুলিল্লাহ ২ টাই মেয়ে ছাগল। তো ২ টা মেয়ে ছাগল যদি একসাথে বড় হয়, আলহামদুলিল্লাহ একসাথে যদি রাখতে পারি, অবশ্যই ইনশাআল্লাহ পরবর্তীতে ভালো একটা বেনিফিট পাবো আরকি। নিজে লালন পালন করার উদ্দেশ্যে কিন্তু আমি এই ছাগল ২ টা কিনছি আরকি। আর আমার কাছে খুবই ভালো লাগছে। জাতটা আলহামদুলিল্লাহ খুবই উন্নত জাতের। মানে ক্রসের আরকি, উন্নত জাতের। বয়স ১.৫ মাস, আনুমানিক ১.৫ মাস হইছে। ১ মাস প্লাস হয়ে গেছে আরকি। উনি বলছে ১.৫ মাসের মতো হইছে। তো ১.৫ মাস না হলে ১ মাসের বেশি হইছে আলহামদুলিল্লাহ। তো
তো যাই হোক, মূলত বাজার থেকে আসার সাথে সাথে আমি তখন তাদের সাথে মানে একটা ফিডার কিনে নিয়ে আসি, কারণ বাড়িতে নিয়ে আসলে ওকে দুধ কিনে পাশাপাশি কী দিয়ে খাওয়াবো, তখন ফিডার দিয়ে খাওয়াইলে আর কি খুবই ভালো হবে আর কি। আলহামদুলিল্লাহ ফিডারের মধ্যে যখন দুধ ভরে দিই আর কি, আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো খায়। তো অবশ্যই বাচ্চাগুলোর জন্য অবশ্যই দোয়া করবেন, কেমন হচ্ছে অবশ্যই জানাবেন। আর মূলত বাড়ি ফাঁকা ফাঁকা লাগছিল দেখেই মানে ছাগল আমি সময় না পেলেও যাতে আম্মু লালন পালন করতে পারে, ছোটোকাল থেকে ওদের যাতে অভ্যাস করাইতে পারে, সেই জন্য কিন্তু ওই ছোটো ছাগলগুলো ক্রয় করা আর কি। আর দুইটাই মেয়ে ছাগল। তো অবশ্যই দোয়া করবেন আমার ছাগলগুলোর জন্য। আর বাজার থেকে যাতে কিনছি, আসলে বাজার থেকে কেনার ছিল না, তবুও বাজারে দেখছিলাম, পছন্দ হয়েছে দেখে বাচ্চাগুলো ক্রয় করা। মানে সুন্দর সুন্দর দুইটা বাচ্চা, মানে দুইটাই একই সাইজের একই কোয়ালিটির, যার কারণে আর কি পছন্দ হয়েছে বলেই আমি বাচ্চাগুলো ক্রয় করি আর কি। তো আমার বাচ্চাগুলোর সাথে সাথে সারাদিন বিল্লুকে দুষ্টামি করে। বাচ্চা জানেন তো, যারা ছাগল লালন পালন করেন, ছোটো বাচ্চাগুলো খুব লাফায়। তো সেই ক্ষেত্রে আমার বিল্লু এদের সাথে খুব দুষ্টামি করে, ওদেরকে খুবই ডিস্টার্ব করে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, মানে এদিক ওদিক গেলে এই দেখেন মানে ওদের রশি নিয়ে খুব লাফালাফি করে, মানে একটু রশিটা লড়লেই আবার আসি ডিস্টার্ব করে। আর ওরা তো এখন ছোট, এখন কি করে ওই ছোট ছোট পাতাগুলা, মানে নরম নরম যে পাতাগুলো আছে এগুলাকে খুব মানে কামড়ানোর চেষ্টা করে আর কি। তো বাড়িতে যত ছোট ছোট পাতাগুলো আছে গাছের, ঠিক আছে, সকলগুলো তারা কামড়ায় সুন্দর করে মানে করে আর কি। তো যাই হোক, আনার সাথে সাথে খুব চিলাচিলি করতেছিল মায়ের জন্য, কারণ আসলে চিলাচিলি করাটা স্বাভাবিক, এত ছোট বাচ্চা তারা বিক্রি করে দিছে। আসলে যতই আমি দুধ খাওয়াই না কেন বা দুধ কিনে খাওয়াই না কেন, মায়ের দুধ আর এমনি আলাদা দুধের একটা পার্থক্য আছে। আবার দ্বিতীয়ত মা থাকলে একটা সাথে থাকলে একটা তো মায়ের দাম প্রচুর। আর অনেকে বলবেন যে ভাই মা সহ কিনে নিয়ে আসেন নাই কেন, আসলে মা সহ কিনে নিয়ে আসি না এই জন্যে মায়ের দাম প্রচুর চাচ্ছিল, ঠিক আছে। আমাদের এদিকে মায়ের দামই চাচ্ছে যে 19-20 হাজার টাকা চাচ্ছে আর কি, চাচ্ছে না মানে দামই বলতেছে, তারপরেও দিচ্ছে না, ঠিক আছে, এরকম দামই আর কি। তো যাই হোক, এই জন্যে আর কি মা সহ কিনে নিয়ে আসা হয়নি আর কি, শুধু বাচ্চা দুইটা কিনে নিয়ে আসছি আর কি। তো অবশ্যই দোয়া করবেন যাতে বাচ্চাগুলোকে সুন্দরভাবে টেক কেয়ার করে এদেরকে বড় করতে পারি আর মনের আশা পূরণ করতে পারি আর কি। আর আসলে আমার বাসায় মানে ছাগল ছাড়া খুবই খারাপ লাগে, যার কারণে আর কি আবার নতুন করে কিনে নিয়ে আসছি। আনার সাথে সাথে আম্মুর কাছে বকা খাইছি, কারণ এটা কমন জিনিস, কারণ এত ছোটো বাচ্চা নিয়ে আসলে আম্মু বকা দিবে, এটা স্বাভাবিক বিষয়। তো অবশ্যই দোয়া করবেন যাতে দেখেন আমার বিল্লু কী করতেছে, মানে ওদের ওই যে রশিটা কোনোভাবে লড়লেই দেখেন কামড়াকামড়ি শুরু করে দেয়, ঠিক আছে। তো যাই হোক, অবশ্যই দোয়া করবেন যাতে আমার ফার্মে আমি এগুলোকে এদেরকে নিয়ে পরবর্তী একটা ধাপ আগাইতে পারি আর কি। তো আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।